What the heck is going on friends? আমি IndiCoder Projukti চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং কেমন আছেন আপনারা? এবং হ্যাপি হোলি টু এভরিওয়ান অফ ইউ। আমি আশা করব আপনাদের প্রত্যেকের জীবন যেন সাফল্য এবং আনন্দের রঙে রঙিন হয়ে ওঠে এবং আমাদের চ্যানেলও যেন ধীরে ধীরে একটু করে গ্রো হতে থাকে, আমরাও যেন আরো আমাদের বৃহত্তর পরিবারকে আমাদের কাছে ডেকে আনতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই জানবেন যে গতকাল চায়নাতে Redmi K50 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ হয়ে গেছে। দুর্ধর্ষ স্পেক্স, দুর্দান্ত প্রাইসিং, কিন্তু এই সবের পরেও সাথে এমন একটি ডিভাইস লঞ্চ হয়েছে যেটা আমার দৃষ্টিকে বেশি আকর্ষণ করেছে। তো আমি কথা বলছি Redmi K40S এই স্মার্টফোনটি নিয়ে, এবং এটি দুর্দান্ত দামে কিছু দুর্দান্ত স্পেক্স অফার করছে। তো কি কি পাবেন, কোন দামে এটা আসতে পারে ইন্ডিয়া বা বাংলাদেশে, কোন নামে আসতে পারে, কেনা উচিত হবে কি হবে না, কাদের জন্য, কিভাবে ডিভাইসটি টার্গেট করা হচ্ছে, সবকিছু আপনারা জেনে যাবেন এই ভিডিও থেকে। তো এই ধরনের যদি বাংলা ভাষা আরো টেক ভিডিওস দেখতে আগ্রহী থাকেন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব করতে থাকুন। ইউটিউব অ্যালগরিদম, আর কতবার বলবো, ইউটিউব অ্যালগরিদমকে খুশি করে দিন। তো প্রথমেই যদি আমরা ডিজাইন দিয়ে স্টার্ট করি, তাহলে আমি বলবো বেশ আকর্ষণীয় একটি ডিজাইন, ভালোই লাগবে। এর বিশেষ করে যে গ্রিন কালার ভ্যারিয়েন্ট আছে সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, বাট এটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। ডিজাইন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ক্যামেরা মডিউলটা আমার বেশ ভালো লেগেছে, একটুখানি সার্কুলার টাইপের রিং দেওয়া হয়েছে। বাট এনিওয়ে, যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আপনারা রিয়ার সাইডে পাবেন একটি পলিকার্বনেট ব্যাগ। তো ইয়েস, গ্লাস ব্যাগ দেওয়া হয়নি, কিন্তু প্লিজ হতাশ হবেন না, তার কারণ এরপরে যে স্পেক্স আসছে সেগুলি অবশ্যই আপনাকে কিন্তু খুবই খুশি করবে। যাই হোক, ফ্রন্টে কিন্তু এখানে প্রোটেকশন নিয়ে কোনো রকম সমস্যা নেই। ফ্রন্টে আপনারা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। তো ডিসপ্লে তো এই দিক দিয়ে একদম সুরক্ষিত আছে। এবং ডিসপ্লে নিয়ে আরেকটু কথা বলে নিই, তো 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস স্যামসাং এর E4 অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে। এখন এই অ্যামোলেডটা মোর অর লাইক আপনারা বলতে পারেন Mi 11X Pro-র ডিসপ্লে, যার রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, গিয়ে চেক আউট করতে পারেন। খুবই ভালো একটি ডিসপ্লে, HDR10+ কন্টেন্ট সাপোর্ট করে, ডলবি ভিশন সার্টিফাইড। তো অফকোর্স ডিসপ্লে নিয়ে এখানে কোনো রকম সমস্যা হবে না। সাথে 120 Hz এর রিফ্রেশ রেট সাপোর্টও দেওয়া হয়েছে, 360 Hz এর টাচ স্যাম্পলিং রেটও দেওয়া হয়েছে। তো আপনার ডেইলি লাইফে স্ক্রলিং বা টাচ রেসপন্স নিয়ে এখানে কোনো রকম সমস্যা হবে না। ডিসপ্লেটা একদম এখানে আপনারা পরিপূর্ণ পেয়ে যাবেন। এবং সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আশা করে থাকেন তাহলে বোকামো করছেন। নিরাশ হওয়ার কোনো বিষয় নেই বন্ধুরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই রিলায়েবল, মোটেও আপনারা পিছিয়ে পড়ছেন না। যাই হোক বন্ধুরা, এরপর আমি কথা বলবো এর স্পিকার্স নিয়ে। তো স্টিরিও স্পিকার্সের সাপোর্ট পাবেন, আশা করি ভালো হবে, বিকজ রিসেন্টলি Xiaomi তাদের প্রত্যেকটি ফোনে কিন্তু যে স্টিরিও স্পিকার্সগুলো প্রোভাইড করছে যথেষ্ট লাউড এবং ভালো ক্ল্যারিটির সাথে আসছে। যদিও 3.5mm হেডফোন জ্যাকটাকে এই ফোন থেকেও বিদায় করে দেওয়া হয়েছে, এটা আমাকে পার্সোনালি নিরাশ করেছে। আমার মনে হয় অন্তত এই রেঞ্জের ফোনগুলোতে 3.5mm হেডফোন জ্যাক অবশ্যই দেওয়া উচিত, এবং চাইলেই প্রোভাইড করা যেতে পারতো, কিন্তু কোম্পানি কেটে দিচ্ছে লিটারালি 3.5mm হেডফোন জ্যাক। এবার আন্ডার দ্য হুড এর মেইন শক্তি অর্থাৎ এর প্রসেসরে, তো কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর এখানে আপনারা পেয়ে যাবেন। এবং আমি জানি এটা এখন অনেক পুরনো প্রসেসর হয়ে গেছে, কিন্তু খুবই একটি রিলায়েবল প্রসেসর, খুবই পাওয়ারফুল এবং সাথে ওয়েল অপটিমাইজড, পাওয়ার এফিশিয়েন্ট। তো আমার কিন্তু পার্সোনালি এই প্রসেসরের উপর এখনও যথেষ্ট বিশ্বাস আছে, যথেষ্ট ভালো পারফরমেন্স এই প্রসেসর থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5 এর র্যাম, এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1 স্টোরেজ। তো ওভারঅল পারফরমেন্স বন্ধুরা এই ফোন থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো রকম SD কার্ড স্লট পাবেন না, নিদার হাইব্রিড নট ডেডিকেটেড, কোনো SD কার্ড স্লটই নেই। কিন্তু আমার মনে হয় না সেটা সমস্যা হবে, তার কারণ বেস ভ্যারিয়েন্টে যখন 128GB স্টোরেজ দিয়ে দিচ্ছে, তো আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। এবার ক্যামেরা স্পেকটা খুবই ফানি, কারণ একদিক দিয়ে এখানে গ্রেট স্পেক্সও রয়েছে, আবার অন্য দিক দিয়ে এটার ভেতরে ফানি স্পেক্সও রয়েছে। তো মেইন ক্যামেরা হিসাবে রিয়ার সাইডে ব্যবহার করা হয়েছে একটি 48 মেগাপিক্সেলের সোনি IMX5 এর 2 সেন্সর, সাথে OIS মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট দেওয়া হয়েছে ফর স্মুদার ভিডিওস। এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং তারপরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। দেখতে বন্ধুরা খুবই খারাপ লাগে যে গত বছর আমরা Redmi Note 10 Pro সিরিজেও সুপার ম্যাক্রো ক্যামেরা পাচ্ছিলাম 5 মেগাপিক্সেলের, বাট এখন সেগুলোকে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি যদি স্পেক্সের দিক দিয়ে বিচার করা হয়। তো যাই হোক, ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি তোলার জন্য। এখন এই ফোনে ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন একটি 4000 mAh ব্যাটারি, এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরে পেয়ে যাবেন। তো ভালো লাগছে যে Xiaomi ধীরে ধীরে কম দামের স্মার্টফোনেও এই 67 ওয়াটের চার্জারটাকে বেশি করে প্রোভাইড করছে। তো আমার মনে হয় না এই ফোনটা ফুল চার্জ হতে 50 মিনিটের বেশি সময় নেবে। তো ভালো এখানে চার্জিং স্পিড আপনারা পেয়ে যাবেন। ফাইনালি যদি এর সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে MIUI 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, Android 12 এর সাথে। ইয়েস, Android 12 দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি আমি বলি যে এই ফোনের স্পেক্সগুলো এর মেন হাইলাইট নয়, তার কারণ বন্ধুরা এই ফোনের মেন হাইলাইট হচ্ছে এর প্রাইসিং। এর যে বেস ভ্যারিয়েন্ট 6GB র্যাম এবং 128GB স্টোরেজের সাথে এটা চায়নায় যে দামে লঞ্চ হয়েছে, সেটাকে যদি আমি ডিরেক্ট ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তাহলে চলে আসে প্রায় 21,500 টাকার মতো।
ইয়েস, এটা অত্যন্ত একটি অ্যাট্রাকটিভ প্রাইসিং এবং জানি আমরা ইউজুয়ালি ইন্ডিয়া বা বাংলাদেশে চায়নার থেকে দামটা আপেক্ষিকভাবে বেশি হয়। এবং যদি ইন্ডিয়াতে এটা দাম বেড়ে আমি ধরে নিলাম 24,000 টাকাই হলো এবং বাংলাদেশে আন্ডার 35,000 রুপিস হলো, তবুও বন্ধুরা এটা একটা দুর্দান্ত চয়েস হবে। দুর্দান্ত শক্তিশালী স্ন্যাপড্রাগনের প্রসেসর, অসাধারণ ডিসপ্লে এবং 67 ওয়াটের চার্জার বক্সের ভেতরে সোনি IMX এর ক্যামেরার সাথে OIS এর সাপোর্ট। কেবলমাত্র পলিকার্বনেট ব্যাগটা একটুখানি মনটাকে কেমন কেমন করে দেয়, কিন্তু সেটা বাদ দিয়ে ওভারঅল কিন্তু স্পেক্স ওয়াইজ এটা খুবই একটি ব্যালেন্সড স্মার্টফোন। এবং এমনও বলা হচ্ছে যে এটা হয়তো পোকো F4 নামে আসতে পারে এবং আমার মনে হয় এই সম্ভাবনা প্রবল। এবং আমার মনে হয় যদি পোকো F4 নামে নাও আসে, পোকো কোনো না কোনো একটা নাম নিয়ে স্মার্টফোনটি অবশ্যই আসবে এবং সেই ক্ষেত্রে প্রাইসিং আরও অ্যাট্রাকটিভ হতে পারে। যে দামেই লঞ্চ হোক না কেন, যে নামেই লঞ্চ হোক না কেন, আশা করছি আমাদের চ্যানেলে তার রিভিউ আপনারা অবশ্যই পেয়ে যাবেন লঞ্চ হয়ে যাওয়ার পরে। তো সেসবের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কতবার বলবো। তো আমি তো অধীর আগ্রহে রয়েছি স্মার্টফোনের জন্য, কিন্তু আপনারা রয়েছেন কি নেই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এই স্মার্টফোনটা নিয়ে কি বিচার সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় আছি, সবাই ভালো থাকবেন।